আহমেদ, আমি একটা প্রশ্ন করতে চাই। তোমরা মুসলিমরা কি সত্যি ঈসা কে বিশ্বাস করো? অবশ্যই করি। ঈসা আমাদের ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। একজন মুসলিম ঈসা কে আল্লাহর মহান নবী ও রাসূল হিসেবে বিশ্বাস না করলে তার ঈমান পূর্ণ হয় না। তাহলে তোমরা কেন তাকে আল্লাহ বা আল্লাহর পুত্র বলো না? কারণ আমাদের বিশ্বাসের ভিত্তি কুরআন। কুরআনে বলা হয়েছে, ঈসা ছিলেন আল্লাহর একজন সম্মানিত রাসূল। তিনি আল্লাহর অনুমতিতে অন্ধকে সুস্থ করেছেন, মৃতকে জীবিত করেছেন এবং অনেক অলৌকিক নিদর্শন দেখিয়েছেন। কিন্তু এসবই আল্লাহর অনুমতিতে হয়েছে, নিজের ক্ষমতায় নয়। কিন্তু তোমাদের প্রমাণ কি? আমাদের প্রধান প্রমাণ কুরআন। উদাহরণ হিসেবে সূরা আল মাইদা 5:75 এ বলা হয়েছে যে মসীহ, মরিয়মের পুত্র ঈসা, একজন রাসূল। আর সূরা আল ইখলাসে আল্লাহ বলেছেন, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। তাই ইসলামে আল্লাহ একক এবং তার কোনো সন্তান নেই। তাহলে তোমরা কি মরিয়ম কেউ সম্মান করো? অবশ্যই। মরিয়ম ইসলামে অত্যন্ত সম্মানিত। কুরআনে তার নামে একটি পূর্ণ সূরা রয়েছে, সূরা মরিয়ম। এটি তার বিশেষ মর্যাদার প্রমাণ। ঈসা এর জন্ম সম্পর্কে তোমাদের বিশ্বাস কি? আমরা বিশ্বাস করি, তিনি পিতা ছাড়াই অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন। এটি আল্লাহর অসীম ক্ষমতার নিদর্শন। যেমন আল্লাহ আদম কে মা বাবা ছাড়াই সৃষ্টি করেছিলেন, তেমনি ঈসা এর জন্মও ছিল একটি অলৌকিক ঘটনা। তাহলে আমাদের বিশ্বাসের সঙ্গে পার্থক্য কোথায়? মূল পার্থক্য হল ঈসা এর পরিচয় সম্পর্কে। তোমরা তাকে ঈশ্বরের পুত্র বা ঈশ্বর হিসেবে বিশ্বাস করো, আর আমরা তাকে আল্লাহর বান্দা ও রাসূল হিসেবে বিশ্বাস করি। তবে আমরা তাকে গভীরভাবে ভালোবাসি এবং সম্মান করি। আজ আমি বুঝতে পারলাম, মুসলিমরা ঈসা কে অস্বীকার করে না, বরং তাকে একজন মহান নবী হিসেবে সম্মান করে। এই ভিডিওটি বিভিন্ন ধর্মের বিশ্বাস সম্পর্কে জানার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। প্রত্যেকের বিশ্বাসকে সম্মান করুন। সত্য জানার জন্য কুরআন, বাইবেল এবং নির্ভরযোগ্য আলেম ও গবেষকদের ব্যাখ্যা অধ্যয়ন করুন। সবাই বেশি বেশি করে ইসলামিক কার্টুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে কাফিলুজ্জামান নিয়াজ পেজকে ফলো করুন এবং টিকটকে কিউট হুজুর আইডিকে সাপোর্ট করুন।